আচ্ছা ভাইয়া, এই যে একটু আগে একজন ছেলে আসছিল, তার নাম হচ্ছে ওই যে মুসলিম নামে একজন ছেলে আসছিল। আমি মূলত আসলে ওনাকে ইনভাইট করেছিলাম যে আজকে আমাদের আসিফ মহিউদ্দিন ভাইয়ের লাইভটা আছে। আপনি কাইন্ডলি আপনার কোরআনে যে অসঙ্গতি নেই সেটা প্রুভ করতে চান, সেক্ষেত্রে আপনি সূরা কমারের 1 নম্বর আয়াতটা আসলে প্রুভ করুন। এখন ওনাকে ইনভাইট করেছি আমি কয়েকবার চলে যাওয়ার পরেও, কিন্তু তারপর মেবি উনি এখন আসে নাই, স্টেজে থাকে, ওনাকে একটু যুক্ত করে নিন কষ্ট করে। স্টেজে নাই। স্টেজে উনি নেই। উনাকে তো আমি বললাম যে, এই যে আ ভারতের যে কেরালার যে ইসের কথা উনি বলছেন, সেটা হচ্ছে একটা উপকথা। সেটার কোনো বাস্তব প্রমাণ নাই। হিস্ট্রির কোনো বইতে এই ধরনের কোনো কথা কোথাও বলা নাই যে, এই ধরনের কোনো একটা রাজা ছিল, সে এই ধরনের কিছু একটা দেখছে। এটা কোনো হিস্ট্রির কোনো বইতে এই ধরনের কোনো ঐতিহাসিক গ্রন্থে এই জিনিসটা নাই। উইকিপিডিয়া পাতাটাও যদি আপনি ইনফ্যাক্ট পড়েন, সেখানেও লেখা আছে যে, এটা একটা উপকথা। সেটা হচ্ছে একটা প্রচলিত উপকথা। এটা কি উইকিপিডিয়াতে পড়েছেন আপনি? ভাইয়া, আমার আসলে এটা নিয়ে কোন রকম কনক্লুশন, আমার মধ্যে আসলে কোনো প্যারাডক্স নাই এটা নিয়ে। আমি আসলে এই ফ্যাক্ট গুলো আসলে জানি। আসলে চাঁদ তো একটা উপগ্রহ, তাই না? এটাকে আসলে কিভাবে দ্বিখণ্ডিত করা সম্ভব, যার কারণে আসলে পৃথিবীতে জোয়ার ভাটা হয় আর কি। মানে এরকম চাঁদ একটা দাবি যদি তো। ২ খণ্ড হয় তাহলে তো ভাই পৃথিবীতে তখন বহু সভ্যতা তখন অ্যাক্টিভ, তাই না? পৃথিবীতে বহু হ্যাঁ, সভ্যতা হ্যাঁ, হ্যাঁ। তখন গ্রিসের মানুষেরা তখন আকাশ পর্যবেক্ষণ করে। যারা হচ্ছে সমুদ্রে নৌকা চালায়, যারা হচ্ছে মানে জেলে। লক্ষ, লক্ষ কোটি, কোটি জেলে আছে পৃথিবীতে, তাই না? যারা জি। হচ্ছে নৌকায় করে মাছ ধরে সমুদ্র সমুদ্রের মাঝামাঝি অঞ্চলে চলে যায়। সেখান থেকে তারা বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসে। বড়, বড় মাছ ধরে নিয়ে আসে বা বিভিন্ন কারণে বিভিন্ন অভিযাত্রী দলও থাকে যারা হচ্ছে সমুদ্রে। এবং সমুদ্রে যারা থাকে তাদের একটা প্রধান কাজই থাকে আকাশের দিকে। আকাশের যে মানে নক্ষত্রগুলা সেইগুলা পর্যবেক্ষণ করা তাদের একটা প্রধান কাজ থাকে। গ্রিসে তখন উন্নত সভ্যতা, তখন চীনে তখন উন্নত সভ্যতা, তখন রোমান সভ্যতা তখন খুবই ডেভেলপড একটা সভ্যতা এবং রোমান সভ্যতার ভিতরে একটা খুবই গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে রোমানরা খুবই চমৎকার ডকুমেন্টেশন রাখতো। তারা ডকুমেন্ট করে রাখতো সমস্ত কিছু। তারা যা দেখতেছে, যা ঘটতেছে, শহরে যা ঘটতেছে, পুঙ্খানুপুঙ্খ ডকুমেন্টেশন রাখতো। সেই সময় এত বড়, বড় সভ্যতা সারা পৃথিবীতে আছে। কেউ কোথাও দেখলো না। খালি মোহাম্মদের কয়েকটা ২-৪ টা চেলা, ২ টা চেলা চামুন্ডা এত বড় একটা ঘটনা যেটা হচ্ছে চাঁদ ভাই তো মানে এমন তো না যে একটা মানে হেরা পর্বতের উপরে একটা পাথর ছিল সে পাথরটারে ২ ভাগ করছে। আশপাশের কেউ দেখেনি। হ্যাঁ ভাই, চাঁদ তো একটা উপগ্রহ ভাই। এটা সারা পৃথিবীর মানুষ দেখবে এটা। তাই না? হাজার, হাজার লক্ষ, হ্যাঁ, লক্ষ আমি মানুষ সেটাই দেখবে। বলছিলাম। তাই না? এই যে যেমন ধরেন এই যে দেলোয়ার হ্যাঁ, হোসেন হ্যাঁ। সাইদিরে চাঁদে দেখা গেছে। তাই না? পিরোজপুরের লক্ষ, লক্ষ লোক রাস্তায় নেমে আসছে। আমাকে সাইদি সামনে চাঁদে দেখা গেছে। মানে মানে এইটা তো একজনের মুখ থেকে আরেকজনের মুখে যাবে, আরেকজনের মুখ থেকে আরেকজনের মুখে যাবে এবং একটা হুলস্থুল পড়ে যাবে। এই ধরনের ঘটনা ঘটলে তো একটা হুলস্থুল পড়ে যাবে। পুরা নগরে, নগরে হুলস্থুল পড়ে যাবে। যে ঘটনাটা কি ঘটলো? কি দেখলাম? এটা কি দেখলাম? আই হায়! কয় কি? এইটা দেখি চাঁদ দেখি ২ ভাগ হয়ে গেছে। এখন এই হাদিসের ভিতরে যে এই জিনিসটা আছে, সেই জিনিসটা হচ্ছে চাঁদ তো ২ ভাগ হইছে। চাঁদ ২ ভাগ হয়ে গেলে যে সমস্যাটা হওয়ার কথা, সেই সমস্যাটা হচ্ছে যে যাদের একটা আকর্ষণ বল আছে যে বলটা পৃথিবীর উপরে ক্রিয়াশীল, পৃথিবীর উপর কাজ করে। সেটার জন্য জোয়ার ভাটা হয়। যদি চাঁদটা ২ ভাগ হয়ে যায় তাহলে সেই যে বলটা, সেই বলটা যদি স্প্লিট হয়ে যায়, সেই শক্তিটা যদি স্প্লিট হয়ে যায়, তাহলে পৃথিবীতে জোয়ার ভাটাতে বিরাট একটা পরিবর্তন ঘটবে, বিরাট একটা পরিবর্তন ঘটবে। এবং আরো ব্যাপার হচ্ছে এই হাদিসের ভিতরে যে জিনিসটা প্রিসাইজলি বলা আছে যে, এক খন্ড পাহাড়ের এই পাশে পড়ছে, আরেক খন্ড পাহাড়ের ওই পাশে পড়ছে। দেন এটা কিন্তু আরো মারাত্মক ব্যাপার যে মানে এক খন্ড হ্যাঁ। পড়ছে পাহাড়ের এই পাশে, আরেক খন্ড পড়ছে পাহাড়ের এই পাশে। আমি আপনাকে হাদিসটা বের করে দেখাই। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন জি ভাই। ৬৮১৫ নম্বর হাদিস। এক খন্ড পাহাড়ের এপাশে পড়লো এবং অপর খন্ড পাহাড়ের ওপাশে পড়লো। দেখেন, আরেকটা হাদিস হচ্ছে সুনান তিরমিজি শরীফ জুবাইর ইবনু মুতাইম থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে চাঁদ বিদীর্ণ হলো এবং দ্বিখণ্ডিত হয়ে গেলে এক খন্ড এই পাহাড়ের উপর এবং অপর অংশ ওই পাহাড়ের উপর পড়ে গেল। পড়ে গেল। ঠিক আছে? এখন যদি চাঁদের হ্যাঁ। একটা টুকরা যদি মনে করেন যে শুধু সৌদি কেন, পুরা মধ্যপ্রাচ্যের উপরে যদি পড়ে, পুরা পৃথিবীর উপরে যদি পড়ে, ভাই একটা মানে ছোট কিছু উল্কাপাত ঘটায় পৃথিবীতে একটা আইস এইজ এর সূচনা ঘটছিল। হুম? মানে সারা অনেক দূর থেকে আসা কিছু উল্কার কারণে পৃথিবীতে একটা আইস এজ এর সূচনা ঘটছিল কিছু ছোটখাটো উল্কার জন্য। আর এত বড় একটা জি, জি, জি। চাঁদ যেটা হচ্ছে পৃথিবীর অনেক কাছাকাছি, এত দূরেও না, অনেক কাছাকাছি, ডিসট্যান্সটা অনেক কাছাকাছি। এইখান থেকে যদি একটা চাঁদের এক খন্ডও যদি এসে পড়ে, তাহলে তো আইস এজের ১০ গুণ আইস এজ পৃথিবীতে মানে সাথে, সাথে পৃথিবী বরফে ঢাইকা যাবে। বরফে ঢাইকা পৃথিবীর মানে আচ্ছা ওগুলো বাদ দিলাম।
আসারই দরকার নেই। মানে একটু কাছাকাছিও যদি আসে, ওই খন্ডটা যদি কাছাকাছিও আসে, যাদের আকর্ষণের কারণে পানির উচ্চতা বেড়ে যায় ভাই, হ্যাঁ? পানিতে জোয়ার হ্যাঁ, আসে, হ্যাঁ, হ্যাঁ। সেই জোয়ারটা হচ্ছে চাঁদটা যখন একটু কাছাকাছি আসে তখন জোয়ার হয়, বা চাঁদটা যখন একটু দূরে চলে যায় তখন ভাটা হয়। চাঁদের একটা খন্ড যদি একটু কাছাকাছিও আসে তাহলে বায়ুমণ্ডলে যত বাতাস আছে, যত প্রাণী আছে, যত গাছপালা আছে সবকিছু চিরিত কইরা উপরের দিকে উঠা চাঁদে চইলা যাবে ভাই। হ্যাঁ? একেবারে সমস্ত বায়ুমণ্ডলকে টাইনা নিয়া যাবে চাঁদ। হ্যাঁ? যদি এরপরে যদি চাঁদটা আবার পৃথিবী পর্যন্ত আসে তাহলে তো আরো দুর্ঘটনা আরো বাড়বে। এইটা কি ভাই ফাইজলামি কথা নাকি? মানে মানে একটা কিছু মাইরা দিলেই হইলো? মাইরা দিলেই মানে মনে করলাম যে হয়ে গেল। আমাগো মানে চুনাহাগা কিছু অশিক্ষিত মূর্খরে বিশ্বাস করলেই হইলো। এত তো সোজা না ভাই। হিন্দুদের ধর্মগ্রন্থে তো আছে যে মানে হনুমান একবার ফল ভাই বা সূর্যরে খায়া ফেলাইছিল। আছে না? হ্যাঁ, আছে। ওইটারও যদি তারা এরকম পাহাড় ব্যাখ্যা কাঁধে নিয়ে ব্যাখ্যা দৌড়াদৌড়ি করছে। হ্যাঁ? আবার পাহাড় বলেন? কাঁধে নিয়ে দৌড়াদৌড়ি করছে আকাশের উপর দিয়ে। হ্যাঁ, কৈলাস পর্বত পাহাড়ে নিয়ে এসে মানে মানে এসে গেছে। ভারত থেকে শ্রীলঙ্কা গেছে। ভাই এগুলা তো প্রত্যেক ধর্মে এই ধরনের নানা গল্পগুজব গালগল্প আছে। যে ধর্ম তারা যারা বিশ্বাস করে তারা এগুলা আবার অন্ধভাবে বিশ্বাসও করে। আর তারা মনে করে অন্য ধর্মের না গালগল্পগুলা ভাই, আমার মিথ্যা, আসলে আমাগো বিশ্বাস ধর্মের নিয়ে কোনো আপত্তি নেই ভাই। হ্যাঁ, হ্যাঁ, বলেন? হ্যাঁ, আমি বলছিলাম যে আমার আসলে বিশ্বাস নিয়ে কোনো আপত্তি নাই। আমি বলছিলাম যে ভাই তোর বিশ্বাসটা কেন আমার উপর চাপাবি? আমি বলছি যে তুই তো ১ম এ আগে ইয়াটা আনলি আমার এখানে। দেন আমি কেন এটা ইয়াটা করব? বলতেছে ১ম এ একটা অসঙ্গতি আমি দেখায় দেই। তাহলে যদি পারেন আপনি এটা করেন এখানে। এসে প্রুফ করেন। দেন উনি দেখলাম যে আসলে ভালো আসলো। দেন হুট করে আবার চলে গেছে। হ্যাঁ, আমি যখন বলা শুরু করলাম তখনই চলে গেল। এরপরে আর ওনাকে অনেকক্ষণ ডাকলাম। আমি ওনার আর কোনো সাড়া শব্দ নাই এবং উনি দেখলাম লাইন কেটে চলে গেছে। আ আমি যে জিনিসটা আপনাকে করতে চাই যে এই যেই আ আমি আসলে ভারতের এটাই বোঝাতে চাচ্ছিলাম। ভারতের যেই ব্যক্তির কথা উনি বললেন, যেই উপকথাটার কথা উনি বললেন, এটার যদি কোন ভ্যালিড ঐতিহাসিক দলিল দেখাতে পারে, তাহলে অবশ্যই আমি তার কথা মেনে নিব। কোন সমস্যা নাই। কিন্তু তার তো সেরকমের কোন একটা ভ্যালিড সোর্স ওই ইতিহাসবিদদের থেকে মনে করেন সেই ব্যক্তি কোন একটা বইতে লিখে গেছে সেই জিনিসটা। সেরকমের একটা বইয়ের সেই কপিটা লাগবে যে এরকমের একটা পুরনো সেই প্রাচীন আমলের একটা বই আছে, সেই বইতে এই ব্যক্তি লিখে গেছিল। এই বইটা তো লাগবে বা এই বইয়ের কোনো একটা এভিডেন্স লাগবে যে এই সময়ে এই অঞ্চলে এই রকমের একটা মানুষ বসবাস করতো। এরকম তো কিছু নিরপেক্ষ এভিডেন্স লাগবে না? জাস্ট একটা গালগল্প বলে দিলেই তো হইল না, তাই না? এরকম গালগল্প তো যে কেউ বানাইতে পারে। মনে করেন হনুমান সূর্যরে খাইয়া ফেলছিল। দেখছে কেডা? আক্কাসউদ্দিন নামক ভারতের এক বেডায় দেখছে বা আরবের এক বেডায় দেখছে। সূর্য তখন সেদিন খায়। আক্কাসউদ্দিন কই থাকে? জানি না ভাই। আক্কাসউদ্দিন মানে কি কোথায় কিছু লিখে গেছে? না ভাই জানি না ভাই। এগুলা শুনছি ভাই। আক্কাসউদ্দিন নামক একজন দেখছে। এই কথা তো হিন্দুরাও বলতে পারে। যে কেউই তো তাদের ধর্ম সম্পর্কে এই রকমের একটা আক্কাসউদ্দিনের বানায় নিয়ে আসতে পারে যে আমার আক্কাসউদ্দিন দেখছে, তাই না? হ্যাঁ, তাহলে উনাকে বলেন যে উনি যদি উনার কাছে যদি সেরকম কোনো ভ্যালিড এভিডেন্স থাকে আমার দরজা খোলা আছে। যেকোনো দিন যেকোনো লাইভে এসে যুক্ত হয়ে আমাকে দেখাবে অসুবিধা কি? আমার হ্যাঁ, কোনো অবশ্যই। আমি সমস্যা নেই। আসলে উনাকে গতকালকে বলেছিলাম, হ্যাঁ? দেখলাম গতকালকে আসলে আমাদের এই যে লাইভ যেটা হয় উন্মুক্ত আলোচনা সেটা আসলে দেখা যাচ্ছে হলো না। দেন ভাবলাম তাহলে আজকে যদি সুযোগটা পাই দেন আজকে উনাকে ইনভাইট করব। দেন করেছি, দেন তারপরে দেখি এই অবস্থা। আমি তারপর যা বুঝলাম অবশ্য উনার তো আসলে চাঁদ সম্পর্কে ধারণাই নেই। চাঁদ যে আসলে কি? আসলে পৃথিবীর এই যে কি বলে ফিজিক্স সম্পর্কে আসলে উনার কোন রকম ধারণাই নেই আসলে। এই একটা অবস্থা। মানে একটা মানুষের যদি চাঁদের আকার আকৃতি কত বড় এবং চাঁদের আকর্ষণ বলটা কতখানি চাঁদ হচ্ছে পৃথিবীর ৫০ ভাগের ১ ভাগ, হ্যাঁ? হ্যাঁ। এবং এটার একটা শক্ত আকর্ষণ বলও আছে, হ্যাঁ? হুম, যদিও হুম। পৃথিবীর মতো এত না কিন্তু একটা শক্ত আকর্ষণ বলয় আছে এটার একটা। এবং এই জিনিসটা মানে চাঁদ ২ ভাগ করে ফেলা এগুলো তো ভাই ফাইজলামি কথা না। ফাইজলামি করার জন্য যে কেউ যেকোনো এরকমের উদ্ভট দাবি করতে পারে। কিন্তু এটাকে যদি আপনি রিয়াল মনে করেন, এটাকে যদি বাস্তব মনে করেন তাইলে তো এটা একটা সমস্যা। হ্যাঁ, আমি ধরেন আমার মনে করাটা বাচ্চারে সমস্যা না ভাই। যদি আবার আমার উপর চাপায় সেটা তো আরো অনেক ইয়া না? এটাই হ্যাঁ, বলছিলাম। মনে করেন আমি আমার বাচ্চারে গল্প বলার সময় অনেক ধরনের আজগুবি গল্প-টল্প বলতে পারি। এটাতে কিছু যায় আসে না। কারো কিছু যাচ্ছে আসছে না। আমার ছেলেও মজা পায়, আমিও মজা পাচ্ছি গল্প বইলা। কিন্তু এটাকে হুম। যদি কেউ কারো উপরে চাপাইতে চায়, এই গল্প মানে এই চাঁদরে ২ ভাগ করছে। এটা হচ্ছে বাচ্চাদের গল্প ভাই। বাচ্চারাও এটা নিয়ে হাসাহাসি করবে, তাই না? এখন হ্যাঁ, বাচ্চারাও কত স্মার্ট হয়ে গেছে। বাচ্চারা পর্যন্ত এগুলা শুনলে হাসাহাসি করবে। এগুলা প্রাপ্তবয়স্ক মানুষ এগুলা কিভাবে বিশ্বাস করে এটা আমার মাথায় তো ঢুকে না। কিন্তু আমি বুঝি যে এটা তাদের অন্ধবিশ্বাস এই কারণে তারা এগুলা বিশ্বাস করে। তাদের তারপর অন্ধবিশ্বাসটা হচ্ছে যদি হইতো হিন্দু অন্ধবিশ্বাস তাইলে তারা হিন্দুদের অন্ধবিশ্বাসটা বিশ্বাস করত, তাই না? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আর তারপর সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে যে আরকি বাংলাদেশের একজন সুনামধন্য আসলে কনটেন্ট ক্রিয়েটর আরকি উনি আসলে আরকি এটা নিয়ে কথা বলছে যে আরকি কোরআনের সবকিছুই সত্য, ১০০ তে ১০০ সত্য। আমি বললাম যে, "আচ্ছা ঠিক আছে যদি অসংবিধান আমি তুলে ধরতে পারি এটা সেটা
মানে যদি আমি তুলে ধরতে পারি তাহলে আসলে বিষয়টা কি দাঁড়াবে। এখন যাই হোক সেই পেজ থেকে আসলে উনি আসছিল আমার ইনবক্সে। তারপর হচ্ছে আমি ওনাকে এখানে আসছিলাম। তারপর দেখি উনি তো আসলে কিছু বলতে পারলো না, চলে গেল।